চীনের জন্মহার সর্বনিম্ন স্তরে নেমে এসেছে ২০২৫ সালে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত জনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৯,২০,০০০-এ, যা ২০২৪ সালে ৯৫,৪০,০০০-এর তুলনায় ১৭% কম। প্রতি হাজার মানুষের বিপরীতে জন্মহার এখন ৫.৬৩%। এই সংকটের ফলে চীনের মোট জনসংখ্যা কমে ১৪০,৫০,০০,০০০-এ দাঁড়িয়েছে। মৃত্যু সংখ্যা বেড়ে ১,১৩,১০,০০০, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ। জনসংখ্যা কমার ফলে দেশটির বয়স ভিত্তিক গঠন দ্রুত বয়স্ক হচ্ছে। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সীদের সংখ্যা মোট জনসংখ্যার ২৩%। চীনের সরকার সন্তান জন্মানোর উদ্দীপনা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। চলতি বছরে ৩ বছরের কম বয়সী শিশুদের জন্য ৯০ বিলিয়ন ইউয়ান, প্রায় ৯.৬৫ বিলিয়ন পাউন্ড ভর্তুকি চালু করা হয়েছে। পাশাপাশি আইভিএফ চিকিৎসা জাতীয় স্বাস্থ্য বীমার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। তবুও উচ্চ বেকারত্ব, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিশু লালনের খরচ যুবকদের জন্য বড় বাধা হয়ে আছে। এক গবেষণা অনুযায়ী চীনে একজন শিশুকে ১৮ বছর পর্যন্ত বড় করতে গড়ে খরচ হয় ৫,৩৮,০০০ ইউয়ান, যা মাথাপিছুর জিডিপির ৬.৩ গুণের বেশি। ১৯৮০ থেকে ২০১৫ সালে প্রযোজ্য এক সন্তান নীতি বর্তমান প্রজন্মের মানসিকতায় প্রভাব ফেলেছে। এখন অনেকেই ছোট পরিবারকেই স্বাভাবিক মনে করেন। সেই সঙ্গে সন্তান ধারণের বয়সী মানুষের সংখ্যা কমছে, ফলে জনসংখ্যার সংকোচন ও বয়স্ক মানুষের অনুপাত বাড়ার সমস্যা তীব্র হচ্ছে। ২০২৫ সালে বিয়ের হার কিছুটা বেড়েছে। মে মাসে দম্পতিদের নিজ এলাকার বাইরে যে কোনো স্থানে বিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়ার ফলে তৃতীয় প্রান্তিকে বিয়ে বেড়েছে ২২.৫%। যদিও এটি সাময়িক সান্ত্বনা, তবে দীর্ঘমেয়াদী জনসংখ্যা সংকটের মোকাবেলায় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। চীনের জন্মহার এই স্থিতিশীল নিচু স্তরে নেমে গেছে এমন পরিস্থিতি, যা দেশটির অর্থনীতি, শ্রমবাজার এবং সামাজিক পরিকল্পনার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।